ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজ সকাল সকাল রান্নাঘরে দেখো এসে কি করছি। তো এখানে দেখতে পাচ্ছ ভাত কিন্তু হয়ে আসার মধ্যেই আমার, আর এখানে ধুন্দুল ভাজছি, আর সাথে কি কি করছি সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো আমার সঙ্গে তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পেলে ধুন্দুল ভাজা কিন্তু আমার হয়ে গেছে, আর ভাতে কিন্তু আলু সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ এসব দিয়েছিলাম। আর এখানে দেখো ডাঁটা দিয়ে মটরের ডাল করেছি, একটু পাতলা করেই করেছি। তো এই দিয়েই কিন্তু সকালে সবাই খেয়ে নেবে। আর দুপুরে কি হবে, তো এই যে দেখো দুপুরের জন্য বাজার কিন্তু চলে এসেছে আর মাছ। আর এখানে দেখতে পাচ্ছ কাঁঠাল গুলিয়ে নিয়েছি, তো বাড়ির গাছের কাঁঠাল। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম একটু আগে, মেয়ের স্কুলে টিফিন করা, মেয়েকে রেডি করা, এসবের জন্য আমি আর খাইনি। কাঁঠাল গুলিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। এটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর সকালে বেশিরভাগই ভাত খাই না আমি। চলো বন্ধুরা, এখন আমি ফটাফট কিন্তু কাঁঠাল মুড়িটা মেয়েকে খেয়ে নেব। আর তোমরা কে কে খেতে ভালোবাসো আমার মতো, তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো আমি ঝটপট করে খেয়ে ফেলি, এরপরে কিন্তু আমার আবার রান্নাঘরে যাব। তো বড় যা দুপুরে রান্নাটা করবে, তো ওকে একটু হেল্প করে দেবো। মনে করো এই সবজিগুলো কেটে কুটে দেবো, তারপরে কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে নেব। তো চলো, এখন অনেক কাজ পড়ে আছে, ঝটপট করে খেয়ে নিই। 10:30টার সময় মেয়েকে স্কুলে রেডি করে মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তো তারপরে কিন্তু আমি এখন মনে করো একটু খিদে পাচ্ছে, তার জন্য আমি খেয়ে নিলাম। তো তার আগে কিন্তু আমি আমার খাওয়া হয়নি, মেয়ের স্কুলে টিফিন রেডি করা, সকালে রান্নাবান্না সবটাই মধ্যে ব্যস্ত ছিলাম, যার জন্য আমার খাওয়া হয়নি। তো এখন তার জন্য আমি কিন্তু কাঁঠাল মুড়িটা নিয়ে বসে পড়েছি। চলো খেয়ে ফেলি। তো কাঁঠাল মুড়ি খেয়ে দিয়ে কিন্তু আমি চলে এলাম রান্নাঘরে। তো বড় যাকে সব বেটে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ওখানে কচুর লতি কেটে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ যে আর মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখা আছে। তো একটু পরে রান্না বসিয়ে দেবে। এই যে দেখো মাছগুলো কিন্তু ভাজা বসে গেছে, আর এক সাইডে এই যে দেখো লতিগুলো লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ একদম টাটকা পুঁই শাক, এই পুঁই শাক ভাজা হবে সাথে। তো আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা পুঁই শাক ভাজা ভালোবাসি। তো বন্ধুরা, এখন কিন্তু দুপুর 2টো বাজে, আর আমি এখন চলে যাচ্ছি সোজা রান্নাঘরে। তো এখন কিন্তু রান্নাঘরের দরজাটা খুলবো, আর খুলে যে চলো এখন সব রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়েছে। তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো দেখো এখানে কিন্তু সব ঝোল টোল কিন্তু বাড়া হয়ে গেছে। এখানে এই যে দেখো পুঁই শাক ভাজা হয়ে গেছে, আর মাছের ঝোলগুলো কিন্তু সব বাটি বেড়ে নিয়েছে। এখানে কচুরলতি। তো চলো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা করে দিও।